তবে একটা জিনিস আপনাদের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। জোরে বলেন কার দান? আবার বলেন কার দান? লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, শুধু লাগবে আমার আল্লাহ পাকের মেহেরবানি। কার মেহেরবানি লাগবে? জোরে বলেন কার? এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে, তোর পেটে পাথর বান্দা দেখে আমার কলিজা কান্দে, আমার আর ভাল লাগে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর আমার দোয়া কবুল নাও হইতে পারে। রহমতের নবী এতিম নবী যখন আসবে, এতিম নবীর যখন আমি খাওয়াবো, খাইতে দিয়া বলবো, নবীজি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার বেটাকে যেন আল্লাহ দুনি বানায় দেয়। ও বাবা আনাস, ও বাবা আনাস, তোর জন্য যখন এতিম নবী দোয়া করবে, আমি মায়ের দিল বলে আল্লাহ তোরে ধনী বানায় দিবে। এই হলো দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। এক নম্বর কারণ, পৃথিবীর সব চাইতে নবীর চেহারা সুন্দর বেশি। আমি দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর। দুই নম্বর কারণ হইল, আমি তোর জন্য ধনী হওয়ার জন্য দোয়া চাইব। নবীজি তোর জন্য দোয়া করলে আল্লাহ তোরে ধনী বানায় দিবে। আরে বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাজান রে, কেন এই বয়ান নিলাম? আমি যখন এই মাহফিল প্যান্ডেলের দিকে ঢুকেছিলাম, তখন এক ফকির রুকনুজ্জামান বাজান এই সঙ্গীতটা বলেছিল, হাবিব এসেছে, নবী এসেছে, বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে। আবার যখন বাজান আমি আবদার করেছি মায়ের গজল বলতে, তখনও মায়ের গজল বলেছে। এই জন্য বাজান উত্তরাঞ্চলের একটা ভাষা আছে, আগের নাও যে পাশে যায়, পাশের নাও সেই দিকেই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই অনুষ্ঠানটা বক্তা, শ্রোতা, শিল্পী সবার এক মনোভাব প্রকাশ করে দিচ্ছেন কে? আমার বিশ্বাস এমন একটা টেন্ডেন্সি, এমন একটা কিউরিসিটি, এমন একটা মনের ভাব আপনাদের এসেছে। এই পাগল যদি, মায়ের পাগল যদি আরো 1 ঘন্টা বলে, যদি ফজর পর্যন্ত আলোচনা করে, আমরা আজকে না হয় একটা রাত্র আল্লাহর জন্য কুরবানি করব। কথা বলেন ঠিক কিনা? যারা চলে গেছে আমার ভাইরা, তারা হয়তো বা ঠকে গেছে। তারা মনে মনে ভাবতে পারি এই শরীয়তপুরি দোয়ার কিছুক্ষণ পর দোয়া করে দিবে, চলতেই বাড়িতেই বাজান। মনে রাখবেন, এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র হতে পারে। আমার স্নেহের আদরের মন এবং তার বাবা সহ এলাকাবাসী বহুদূর যাইয়া কয়েক মাস আগে আমার দাওয়াত দিয়েছে, নিয়মিত যোগাযোগ রেখেছে। আমার বন্ধুগণ, এরা আলেমদেরকে মহব্বত করেছে। মাঝে মধ্যে ভাবি, এরা আমারে পাইয়া এত পাগল, এরা যদি আমার নবীরে পাইতো না, জানি কি করতো রে বন্ধু। তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাই মায়া করে আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এবার হঠাৎ করে আমার বন্ধুগণ সাহাবী আনাস, নবী আসবে কোন দিন? বলে পূর্ণিমার চাঁদ উঠবে যেদিন। আনাসের মা আমার বন্ধুগণ সূর্যের দিকে তাকাইলেন। আমার বন্ধুগণ সূর্যের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, বেটারে, আজকে হলো মাসের 14 তারিখ, আজকে পূর্ণিমার চাঁদ উঠতে পারে। আজ না আসলো কালকে আসবে, কেননা এই 2 দিনের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠবে। এবার বাজার মাসের 15 তারিখে যেদিন পূর্ণিমার চাঁদ উঠলো, আনাসের মা কয়, বেটারে, নবী তো আজকে আসবে। 2 কারণে আজকে কবুল হয়ে যাবে। কার বেশি, কার চেহারা বেশি সুন্দর? পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? আমি আজকে দেখবো বেটা। আনাস, নবী আসলে তুমি আমারে জানাইও। হঠাৎ করে আনাস আমার মাকে, আনাসের মাকে ডাক দি, মা গো, আমার নবী
নবী আসতেছে। আনাসের মা এদিক ওদিক তাকাইতেছে, না না দেখা যায় না। আমার ভাইরা বহু দিকে তাকায়, না না নবীকে দেখা যায় না। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে তুই কেমনে বুঝলি নবী আসবে? ওই যে বলেছিলাম আতরওয়ালার সাথে থাকলে আতরের ঘ্রাণ পাবেন, বলেছিলাম কেরাসিন তেলওয়ালার সাথে থাকলে কেরাসিনের গন্ধ পাবেন। দেখেন তার প্রমাণ। আনাস সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার এই নাকের মধ্যে রহমত